নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এখন দুপুর 2:30 মতো বাজে। একটু বাজারে যাচ্ছি কারণ আজ জন্মাষ্টমী। আজ গোপালের জন্মদিন বলে কথা, ছোট করে হলেও কিছু তো আয়োজন করতেই হয়। বলছি এটা কালারিং আছে আর হলুদ কালার ওটা না এখানে হলুদ ঠাকুরের কোনো জিনিস কেনার জন্য যখন এই দোকানগুলোতে আসি তখন চারিদিকে এত রঙের বাহার, এত উজ্জ্বলতা যে চোখ ঝলসে যায়। সব কিছুতে গিয়ে চোখ শুধু আটকে যায় আর মনে হয় কি ছেড়ে কি নেব। আমি একটা জিনিস কিনতে চাই, সাথে আনুষঙ্গিক আরও কিছু নিয়ে চলে আসি। এটা আমার ভীষণ খারাপ একটা অভ্যেস। আজকে ভেবেই বেরিয়েছিলাম যে যেটা কেনার শুধু সেগুলোই কিনে বাড়ি ফিরবো। বড় বড় সাইজ হবে না আজকে এত রোদ উঠেছে, তার উপর দুপুরের এই সময়টা মনে হচ্ছে যেন রোদে পুড়ে যাচ্ছি। গোপুর জন্য জামা কাপড় যা যা কেনার ছিল কিনে নিয়েছি, আর এখন এই যে মিষ্টির দোকানে এসেছি কিছু মিষ্টি নিয়ে বাড়ি ফিরবো। সন্ধে এখন 7:30 মতো বাজে। ওদিকে বাজার থেকে আসার পর পাড়ার এক মুদিখানার দোকানে গিয়েছিলাম। সেখানে ওই কালকে গোপুর জন্য যে ভোগের যা যা লাগবে আর কি, আতপ চাল, একটু মশলাপাতি, এইসব কিনতে গিয়েছিলাম। আর এই যে তখন বাসনের দোকানটা দেখালাম না, সেখান থেকে এরকম ছোট্ট মতো একটা অ্যালুমিনিয়ামের কড়াই আর একটা সাঁড়াশি কিনেছি। যত থাকে তত আরও লাগে। আগে একটা কড়াইতেই আমার পুজোর কাজ হয়ে যেত, কিন্তু এখন মনে হচ্ছে আরেকটা কড়াই হলে ভালো হয়। তো খুব ছোট্ট কড়াই এটা, ওই ঠাকুরের ভাজাভুজির কাজের জন্যই কড়াইটা কেনা। আর জন্মাষ্টমী বলে কথা, গোপালের ভীষণ প্রিয় তালের বড়া, তালের ক্ষীর, এসব তো বানাতেই হয়। আর সেই জন্য একটা তালও নিয়ে এসেছি। সকালবেলা যখন হাজব্যান্ড বাজারে ফুল কিনতে গিয়েছিল তখন সাথেই তালটাও নিয়ে এসেছে। সেটাই এখন বাইরে থেকে ভালো করে ধুয়ে তারপর এর খোসাটা ছাড়িয়ে এবার আটিগুলো থেকে তালের রসটা বার করে নেব। এই তালের রস বার করা ভীষণ সময় সাপেক্ষ একটা কাজ, অনেকের বেশ বিরক্তিও লাগে, তার মধ্যে আমিও পড়ি। কিন্তু যেহেতু বছরে একবার ভগবানের জন্য এইটুকু তো করা যেতেই পারে। একটু জল দিয়ে আটিগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তাহলে রসটা বার করতে সুবিধা হবে। এদিকে লুচি বানাবো, সেই জন্য ময়দাটা প্রথমে ময়াম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। গোপুর জন্য আজকে যা যা বানাবো তার সব কিছু জোগাড়টা আগে করে নিই। একেবারে জোগাড় করে তারপর গ্যাসটা জ্বালাবো, কারণ ভীষণ গরম পড়েছে। ফ্যান বন্ধ করে একদম থাকা যাচ্ছে না, তাই একসাথে সব গুছিয়ে তৈরি করে নিয়ে তারপর গ্যাসটা জ্বালিয়ে রান্নাগুলো করে নেব। ওদিকে তালটা তো জলে ভিজিয়ে রেখেছি, অন্যদিকে লুচির জন্য ময়দাও মাখা হয়ে গেছে। আর এখানে এখন মালপোয়ার যে ব্যাটার সেটা তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ যদি থাকে, মানে 20 থেকে 25 মিনিট যদি মালপোয়ার ব্যাটারটা রেস্ট পায়, তাহলে কিন্তু পোয়াগুলো খুব সুন্দর হয়। একদম সাধারণ যে পোয়া বানানো হয় সেটাই আজকে বানাচ্ছি। এই মালপোয়াতে অনেক সময় পাকা কলাও দেওয়া হয়, আবার এই যে মাখাটা জলের পরিবর্তে দুধ দিয়েও মাখা হয়। কিন্তু আজকে আমি একদম সাধারণভাবে যে পোয়াটা বানানো হয় সেটাই বানাচ্ছি। ওদিকে ওই দুটো কাজ করতে করতে তালটাও বেশ অনেকক্ষণ জলে ভেজানো ছিল, তো নরম হয়ে গেছে। খুব বেশি জল কিন্তু নয়, একটু জল দিয়ে জাস্ট একটু নরম করে নেওয়া। এবার এই যে ঝুড়িটা, এটা আমি ঠাকুর ঘরে ফুল টুল রাখার কাজে ব্যবহার করি। তো এটার মধ্যে তালটা ঘষে নেব। খুব ভালো মতো এটাতে তাল ঘষা যায় এবং খুব সুন্দর রসটাও বেরিয়ে যায়। আর এই যে লাল ঝুড়িটা দেখছো, এর বয়স প্রায় 6 বছর হতে চললো।
পুজোর কাজে রোজ দিনই ব্যবহার হয়। আমার হাতে জিনিস খুব কমই নষ্ট হয়। সামান্য প্লাস্টিকের একটা ঝুড়ি ওই 20 টাকা মতো দাম নিয়েছিল, কিন্তু একটা ঘরও এখনো অবধি ফাটেনি। তোমরা হয়তো ভাবছো নিজের প্রশংসা নিজেই করছে, আসলে তা নয়। এই কথাটা বলার এখানে একটা কারণ রয়েছে। আমরা যখন জানি যে আমাদের মধ্যে কি কি গুণ আছে বা আমাদের ভেতর কি কি ভালো দিক রয়েছে, সেগুলো জেনেও আমরা কিন্তু চুপ থেকে যাই, সেগুলোকে বাইরে আনার চেষ্টাই করি না। লোককে বলা তো দূরের কথা, নিজেরাই স্বীকার করতে লজ্জাবোধ করি। আমাদের হাউসওয়াইফদের পিছিয়ে পড়ার এটা কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়ায় যে আমরা নিজেদের প্রশংসা করতে পারি না। আচ্ছা শোনো, প্রশংসা ও আত্ম অহংকারের মধ্যে অনেক পার্থক্য আছে। এখানে প্রশংসার কথা বলছি, আত্ম অহংকার এবং প্রশংসা দুটোকে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। যেটাতে আমি ভালো, যে জিনিসটা আমার মধ্যে ভালো আছে, সেটা স্বীকার করতে আবার লজ্জা কিসের? ঢাকের আওয়াজ পেয়ে বারান্দায় এসেছিলাম। কালকে মনসা পুজো আছে না, কারো বাড়িতে হয়তো পুজো আছে, সেই কারণে মায়ের মূর্তি নিয়ে যাচ্ছে। ওদিকে যে তালের রসটা বার করলাম, তার মধ্যে প্রয়োজন মতো সুজি, একটু আটা আর চিনি দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি, কারণ তাল তো এমনিতেই বেশ মিষ্টি হয়। তালের ওই আটিগুলো আর একটু ঘষলে আরও বেশ কিছুটা রস বেরোতো, কিন্তু হাতটা একদম ব্যথা হয়ে গেছে, বুঝলে তো, অভ্যেস নেই তো, ওই বছরে 1-2বারই বানাই। তো যাই হোক, আটিগুলো ওদিকে রেখেছি, আর যে রসটা বেরিয়েছিল সেটা পুরোটা কিন্তু এই বড়া বানানোর জন্য রাখিনি। এর মধ্যে আমি ওই কিছুটা তালের ক্ষীর বানাবো, সেই জন্য ছোটো বাটির মতো 1 বাটি তালের রস উঠিয়ে রেখেছি, আর কিছুটা ফ্রিজে রেখে দিয়ে এসেছি। ওটা পরে কোনো দিন তালের বড়া বানিয়ে নেব। আজকে তো অল্প পরিমাণেই বানাবো, তো যতটা পরিমাণে বানাবো ততটাতেই ওই আটা, সুজি, চিনি দিয়ে মেখে নিয়েছি। ওটা কিছুক্ষণ রেস্টে থাক, ততক্ষণ দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। নতুন কড়াইটা ভালো মতো মেজে ধুয়ে নিয়ে এসেছি। তেল গরম বসালাম। প্রথমেই লুচিটা ভেজে নেব। লুচির যে আটাটা মেখে রেখেছিলাম সেখান থেকে লেচি কেটে এবার একটা একটা করে বেলে গরম তেলে ফুলকো ফুলকো লুচিগুলো প্রথমেই বানিয়ে নেব। সব কিছু জোগাড় করে রান্না করতে করতে ওই এখন 8:30 মতো বাজে, মানে রাত্রি 8:30। আমি তো রাত 12টায় পুজো করি, মানে মধ্যরাত্রে আমি জন্মাষ্টমীর পুজোটা করি, যে সময় কৃষ্ণের জন্ম হয়েছিল বলা হয়। তো সেই জন্য হাতে অনেকটাই সময় আছে, সব আস্তে আস্তে হয়ে যাবে। এক এক করে সবগুলো লুচি তো ভেজে নিলাম, এবার দ্বিতীয়তে মালপোয়াগুলো ভেজে নেব। এই যে সব কিছু মেখে টেখে আগেই জোগাড় করে রেখেছিলাম, এখন শুধু তেলে ছাড়ার কাজ। একটা একটা করে সব কটা মালপোয়া ভেজে নিয়েছি। এবার 3 নম্বরে আসবে তালের বড়া। তো আরেকবার ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো কিন্তু তত ফুলে ফুলে উঠবে। এই তালের বড়া নরম করার জন্য অনেকেই পাকা কলা ব্যবহার করে থাকে। তো আমার যেটা মনে হয়, যেটা যে জিনিসের তার মধ্যে শুধু সেই জিনিসটা থাকাই ভালো, তাহলে তার স্বাদ এবং তার গন্ধটা বেশি পরিমাণে আসবে। এখন তালের বড়ায় যদি আমি কলা চটকে দিই, তাহলে সামান্য হলেও তার মধ্যে কলার গন্ধটা তো আসবেই। আর তাছাড়া এর মধ্যে আমি সুজি, আটা এসবের পরিমাণও খুব কমই ব্যবহার করি, মানে যতটুকু না করলেই নয়, ব্যাস ওই ততটুকুই। কারণ আমার মনে হয় তাতে তালের মিষ্টি সুগন্ধটা চলে যায়। এদিকে সুজি করছি 4 নম্বরে, আর সুজিটা তেজপাতা, ছোট এলাচ এবং ঘি দিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পর তার মধ্যে গরম দুধ দিয়ে ভালো করে তৈরি করে নেব। প্রথম দিকে মানে এই মুহূর্তে দেখতে পাতলা মনে হলেও সুজি ঠান্ডা হতে হতে জমে যায়,
তাই এটাও জমে যাবে। কথা বলতে বলতে সুজিটাও হয়ে গেল। এবার একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। সত্যি যদি মুহূর্তেই এইভাবে রান্নাগুলো হয়ে যেত তবে কি না ভালো হতো বলো। এবার 5 নম্বরে করে নিচ্ছি তালের ক্ষীর। সবই হলো, কিন্তু নারকেলের নাড়ুটাই শুধু করতে পারলাম না, সেই জন্য একটু খারাপ লাগছে। নারকেল কিনেও এনেছি, কিন্তু এই মুহূর্তে বাড়িতে কেউ নেই যে নারকেলটা ফাটিয়ে দেবে, আর এই কাজটা আমি একদম পারি না। কোনোভাবে যদি ফাটিয়েও নিই এবড়ো খেবড়ো হয়ে যাবে, যেটা একদম কুড়ানো যাবে না। যে কাজটা আমি ভালো পারি সেটা বলতে যেমন আমার কোনো লজ্জা নেই, তেমনই যেটা আমি পারি না সেটা বলতেও আমি কোনো লজ্জা বোধ করি না। কারণ ভালো মন্দ এই সব কিছু মিলিয়েই হয় একটা মানুষ। তাই ভালো গুণগুলোর জন্য আত্ম অহংকার মাথা চাড়া দিয়ে উঠলো, অথবা যেটা পারছি না বা পারি না তার জন্য লজ্জায় নত হয়ে গেলাম, তাহলে আর জীবন স্বাভাবিক ছন্দে কিভাবে চলবে বলো? ঝগড়া, অশান্তি, মনোমালিন্য স্থায়ী হয়ে থাকবে। ওদিকে গোপালের ভোগের জন্য যা যা বানানোর ছিল সেগুলো তো বানিয়ে নিয়েছি, আর তারপর এদিকে এসে ফুলগুলো গুছিয়ে নিলাম। আর আজকে গোপুর জন্মদিনে গোপুর জন্য এই জামাটা কিনে এনেছি, আর তার সাথে সব কিছুই প্রায় ম্যাচিং করে কেনারই চেষ্টা করেছি। আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। এখন 11:15 মতো বাজে। এগুলো গুছাতে গুছাতে 12টা বেজেই যাবে, আর তারপর আমি আমার গোপালের পুজো শুরু করব। জন্মাষ্টমীর পুজোটা আমি নিজের মতন করেই করি। আমি যতটুকু যা পারি ঠিক সেইভাবেই করি। আমার যেটা মনে হয় এইসব নিয়ম কানুন তো মানুষই তৈরি করেছে, এগুলো তো আর ভগবান এসে তৈরি করেনি। ভগবান তোমার মনের ভক্তিটাই দেখবে। যে পুজো তুমি মনের ভেতর থেকে ভক্তি ভরে করছো, সেই ভক্তি ভরা পুজো ভগবান গ্রহণ করবেই। ওদিকে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখার পরেও হাতে বেশ কিছুটা সময় আছে, তাই ভাবলাম গোপুর থালাটা সাজিয়ে নিই। আজকে গোপুর ভোগের থালায় প্রথমেই রেখেছি গোপুর ভীষণ পছন্দের তালের বড়া, তারপরে রেখেছি তালের ক্ষীর, 1 বাটি দই, তার সাথে মালপোয়া, লুচি এবং এই যে সুজির হালুয়া, তারপর গোপুর পছন্দের লাল মিষ্টি বা গোলাপ জামুন, তারপর সাদা মিষ্টি, তার সাথে গোপালের ভীষণ পছন্দের এই হলুদ লাড্ডু। গোপুর জন্য একটু ছানাও বানিয়েছি, চিনি দিয়ে সেই ছানাও রাখলাম ছোট্ট একটা বাটিতে। আর তার সাথে গোপুর ভীষণ পছন্দের, যেটা না দিলে তো ভোগ অসম্পূর্ণ, তা হলো এই মাখন মিছরি। প্রত্যেকটা ভোগের উপর একটা করে তুলসী পাতা দিয়েছি, কারণ গোপুর ভোগ তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ। জন্মদিনে গোপুর জন্য গোপুর ভোগের থালা সাজানো তো কমপ্লিট। এবার চলো দেখি কটা বাজে। ঘড়ির কাঁটা ঠিক রাত 12টায়, আর আমি আমার গোপাল সোনার পুজো শুরু করছি। পুজো শুরু করার আগে একটা ঘিয়ের প্রদীপ আমি মূল দরজার সামনে জ্বালিয়ে দিই। এবার ছোট্ট গোপুকে স্নান করিয়ে পুজো শুরু করি। গোপাল সোনা স্নান সেরে এবার নতুন জামা পরার জন্য তৈরি। স্নান হলো, নতুন জামাও পরা হলো,
এবার একটু সাজুগুজু হবে তো নাকি? সেজে গুছিয়ে গোপু সোনা তৈরি, এবার তার ভোগ নিবেদন করি। আজকের এই জন্মাষ্টমীর দিনে ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান সকলের মঙ্গল করুক, সকলকে ভালো রাখুক এবং যাদের মনস্কামনায় অন্যের জন্য ক্ষতি চাওয়া নেই ভগবান সেই সকল মানুষদের মনস্কামনা পূরণ করুক। আজকের এই মধ্যরাতের জন্মাষ্টমীর পুজো এখানেই শেষ হলো। এর পরের দিন মানে কালকে গোপুকে অন্নভোগ দেব, সেই ভিডিও আসবে তোমাদের কাছে, অবশ্যই পাশে থেকো। আজ আসি।